আপনি কি জানেন ডোমেইন হোস্টিং মূলত কি? কেন একটি ওয়েবসাইটের জন্য এই ডোমেইন হোস্টিং প্রয়োজন? কিভাবে এই ডোমেইন হোস্টিং কাজ করে এবং কোথায় গেলে আপনি এই সকল ডোমেইন এবং হোস্টিং নিতে পারবেন? এই সবগুলো প্রশ্নের উত্তর আপনি আজকে পেতে যাচ্ছেন এই ভিডিওটি দেখার মাধ্যমে। ভিডিওটি শেষে রয়েছে স্পেশাল বোনাস ওয়ে টু গেট ডোমেইন অ্যান্ড হোস্টিং ফর ফ্রি সো দ্যাট ইউ ক্যান শেয়ার ইউর ওয়েবসাইট উইথ আদার্স। নতুন কিছু শিখতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর সাবস্ক্রাইব করার বিষয়টা আপনারা জানেনই তো, সাবস্ক্রাইব করে ফেলুন যাতে করে আপনি আমার পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। ফার্স্ট স্টেপে ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে ধারণা নিয়ে নিই। একটি ওয়েবসাইটকে অনলাইনে পাবলিশ করার জন্য একটি ইউনিক নেম থাকতে হয়। সেই নেমটি ধরে অনলাইনে ওয়েব ব্রাউজারে সার্চ দিয়ে যাতে করে সকলে আপনার সেই ওয়েবসাইটটিকে খুঁজে পায়। একাধিক ব্যক্তি একই নেমে বারবার ডোমেইন নেম নিতে পারবে না। একটি নেমে শুধুমাত্র একবারই ডোমেইন নেম নেওয়া যাবে। সেই ডোমেইন নেমটি নতুন করে অন্য কেউ আর নিতে পারবে না। যেমন ধরুন youtube.com, এই ডোমেইন নেমটি একবার ক্রয় করা হয়ে গেছে। এই ডোমেইন নেমের একদম এক্স্যাক্টলি নেম অনুযায়ী অন্য কেউ আর এই ডোমেইন নেমটি ক্রয় করতে পারবে না বা নিতে পারবে না। যদি আপনি আপনার নামে একটি ডোমেইন নেম ক্রয় করেন এবং পুনরায় যদি অন্য কেউ আপনার সেই একই নামে ডোমেইন নেম ক্রয় করতে চায়, সে কিন্তু সেটি ক্রয় করতে পারবে না বা নিতে পারবে না। এখন চলুন হোস্টিং সম্পর্কে ধারণা নিয়ে নিই। আমাদের ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন ধরনের ফাইল থাকে, যেমন অডিও, ভিডিও, টেক্সট, ইমেজ ইত্যাদি। এইসব ফাইলগুলো অনলাইনে বিশ্বের সকল মানুষের জন্য ভিজিবল করতে হলে আপনাকে একটি অনলাইন মেমোরি নিতে হবে। সেই অনলাইন মেমোরিটি হচ্ছে একটি হোস্টিং। যদি আপনি সেই অনলাইন মেমোরিটি না নেন, তাহলে আপনি আপনার ওয়েবসাইটটি সকলের কাছে পৌঁছাতে পারবেন না। ডোমেইন হোস্টিংয়ের মধ্যে যে কোনো একটি থাকলে কি আপনি আপনার ওয়েবসাইটটি রান করতে পারবেন? উত্তরটি হবে যে না। ডোমেইন হোস্টিং একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত আপনার ওয়েবসাইটটি অনলাইন পাবলিশ হওয়ার জন্য। ডোমেইন যদি না থাকে, সেই ওয়েবসাইটটির কোনো প্রকার অস্তিত্বই থাকবে না, অর্থাৎ অনলাইনে সেই ওয়েবসাইটটি কেউ সার্চ করতে পারবে না। হোস্টিং সার্ভার না থাকলে সেই ওয়েবসাইটের ফাইলগুলো মানুষের কাছে পৌঁছবে না বা ভিজিবল হবে না। অর্থাৎ যখন আপনার ডোমেইন নেম থাকবে, তখন সেই ডোমেইন নেম অনুযায়ী অনলাইনে ব্রাউজারে সার্চ করে আপনার ওয়েবসাইটটি ব্রাউজ করা যাবে। আর যদি হোস্টিং থাকে, তাহলে সেই ওয়েবসাইটটি ব্রাউজ করার পরেই সেই ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ফাইল বা ফুটেজগুলো আপনি বিভিন্ন মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে পারবেন বা ভিজিবল করতে পারবেন। একটি ওয়েবসাইট অনলাইনে রান করার জন্য হোস্টিং এবং ডোমেইন দুইটিই লাগবে। ওয়েবসাইটের জন্য ডোমেইন এবং হোস্টিং আপনি কোথা থেকে নিতে পারবেন? বিশ্বে বিভিন্ন ধরনের জনপ্রিয় ডোমেইন এবং হোস্টিং সার্ভিস কোম্পানি রয়েছে, যেমন হোস্টগেটর, নেমচিপ, সাইটগ্রাউন্ড, গোডেডিং ইত্যাদি। আরও নানা ধরনের হোস্টিং সার্ভিস কোম্পানি রয়েছে যেগুলো আপনাকে ডোমেইন এবং হোস্টিং দুইটিই প্রোভাইড করে, এবং আরও নানা ধরনের ওয়েব রিলেটেড সার্ভিস আপনি তাদের কাছ থেকে নিতে পারবেন একটা অ্যামাউন্টের অর্থ পেমেন্ট করার মাধ্যমে। সবশেষে রয়েছে আমাদের সেই বোনাস টিপটি। আপনার ক্রিয়েটকৃত ওয়েবসাইটটি আপনার বন্ধুবান্ধব বা রিলেটিভদের কাছে শেয়ার করার জন্য আপনি ফ্রিতে কিন্তু ডোমেইন এবং হোস্টিং ব্যবহার করতে পারবেন। জাস্ট সেই ডোমেইন হোস্টিং কিন্তু আপনার মন মতো হবে না, কিন্তু আপনি সেটি ইউজ করে আপনার বিভিন্ন ধরনের ক্রিয়েটকৃত ওয়েবসাইট আপনার পোর্টফোলিও বন্ধুবান্ধবকে শেয়ার করে তাদেরকে দেখাতে পারবেন। ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং নেওয়ার জন্য আপনাকে যেতে হবে netlify.com এ। netlify.com এ আপনি সাইন আপ করে সেই netlify.com-টিতে আপনি আপনার ক্রিয়েটকৃত HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বিভিন্ন ধরনের কন্টেন্ট ডেভেলপমেন্ট ওয়েবসাইট সেখানে পাবলিশ করতে পারেন। পাবলিশ করে সেখান থেকে আপনি একটি ইউনিক ডোমেইন নেম পেতে পারেন, যেই ডোমেইন নেমটি আপনি আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে সেই ওয়েবসাইটটি আপনি তাদের কাছে ভিজিবল করতে পারবেন বা আপনার পোর্টফোলিওতে অ্যাড করে রেখে দিতে পারবেন। নেটলিফাই সম্পর্কে পরবর্তীতে একটি বিস্তারিত ভিডিও পাবলিশ করা হবে। যাতে করে সেই ভিডিওটি আপনার মিস না হয়, সেজন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করে জানান নেটলিফাই সম্পর্কে সেই ভিডিওটি আপনারা চাচ্ছেন কিনা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।